হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভীষণ মজার নুডলস চপ বা নুডলসের কাটলেট। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি প্রথমেই নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এগুলোতে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। সাথে সব উপকরণ দিচ্ছি একে একে। প্রথমে আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং জিরার গুঁড়া, চাট মশলার গুঁড়া, পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে রাখা, পরিমাণ মতো কিছুটা লবণ। এগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে যেন নুডলসগুলো একদম বড় বড় না থেকে যায়। আপনারা ইচ্ছে মতো করে শেপ দিয়ে নিতে পারবেন। আমি একটু বড় শেপ করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটও করতে পারবেন। আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। এই কাটলেটগুলোকে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। তারপর ডিম থেকে নিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্বের সাথে নিয়ে নিতে হবে। তারপরে এক একটি করে তেলের মধ্যে ছাড়তে হবে। চুলোর আঁচ কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে, বেশি হাই করা যাবে না। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব এমনভাবে লাগাতে হবে যেন এই কাটলেটগুলোর গায়ে সব জায়গায় ব্রেড ক্রাম্ব লাগে। এক এক করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এভাবেই। হালকা আছে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এগুলো সময় লেগেছে। এক পিঠ হয়ে গেলেই আমি অপর পাশটিও উল্টে নিয়েছি। তো আমার এই ডিমের কাটলেটগুলো 2 সাইডেই ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি এক একটি করে। এভাবে আপনারা চাইলেই যে কোনো বিকেলের নাস্তায় এগুলো রেডি করতে পারেন। সবাই খুব পছন্দ করবে এগুলো। জানি না আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। আমি প্রথম ভিডিও করছি তো তাই জন্য একটু হয়তো আমার গলার টোনটা একটু চেঞ্জ হতে পারে। যাই হোক, সবার রেডি হয়ে গেল আমাদের মজার নুডলস চপ বা নুডলস কাটলেট। অবশ্যই রিভিউ দিন কেমন হয়েছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।